রাহিম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কয়েকটা কুসংস্কার নিয়ে আমাদের সোসাইটিতে যে চলছে, যে কুসংস্কারগুলা সেটা শুনতে এখনো এই যুগে এখনো সে কথাগুলো আমাদের শুনতে হয় মায়েদের কাছ থেকে, নানীদের কাছ থেকে। সে কথাগুলাই বলবো। কিছু মা এসে বলে, বিশেষ করে মায়ের সাথে নানী যদি থাকে, ছেলে নানার বাড়ি গেছিল, নানার বাড়ি যায় পানি লাগছে। নানার বাড়ি হয়তো ২-১ দিনের জন্য বেড়াতে গেছে, তারপর সর্দি কাশি হয়েছে, আসছে, এসে বলছে তার পানি লাগছে। রোগটা হলো তার পানি লেগে গেছে। ২ নম্বর হলো কিছু কিছু মা বাচ্চার ডায়রিয়া হয়েছে কিন্তু উনি খাওয়ার স্যালাইন খাচ্ছেন। এসে কথা বলে, বাচ্চার তো ডায়রিয়া হয়েছে, ছোট ছেলে, আমি ওআরএস খাচ্ছি, আমি খাওয়ার স্যালাইন খাচ্ছি, কিন্তু বাচ্চার তো ডায়রিয়ার কোনো আরাম দেখছি না, বরং আরো বেড়ে যাচ্ছে, পেশাব কমে যাচ্ছে। ২ টা। ৩ নম্বর, কিছু কিছু মা বলে, আমার তো সর্দি কাশি, বাচ্চা আমার দুধ খাচ্ছে, তাই বাচ্চারও সর্দি কাশি লেগে গেছে। ৪ নম্বর, আমার বাচ্চা তো খুব ছোট, তাই ওকে ওষুধ কেন খাওয়াবো? একটু অ্যালোপ্যাথি বাদ দিয়ে আমরা একটু হোমিওপ্যাথি খাওয়াই। কারণ হোমিওপ্যাথি ওষুধটা তরল জিনিস, একটু ১ ফোঁটা ২ ফোঁটা এমন কিছু মনে হয় না। ওটাকে ওনারা অনেক কিছু মনে করেন। তো এই কুসংস্কারগুলা নিয়েই আলোচনা করব। এটা সিম্পল কুসংস্কার ছাড়া আর কিচ্ছু না। এবং কিছুটা হলেও আমাদের নলেজ ঘাটতি আছে। আমরা মায়েদেরকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভিডিওটা করা। সব ভিডিওটাই কিন্তু মায়েদের সচেতনতা বৃদ্ধি এবং এর সাথে বাড়িতে কিভাবে ম্যানেজ করা যাবে, হোম ম্যানেজমেন্ট সম্বন্ধে মায়েদেরকে একটু জ্ঞান দান করা ছাড়া আর তো তেমন কিছু না। এবং এতেই আশা করি অনেকে উপকৃত হয়। প্রথমেই বলি, বাচ্চার পানি লাগছে। আমাদের দেশে এরকম একটা আছে, একটা টাগ অফ ওয়ার আছে নানি দাদির মধ্যে। নানি দাদি বা দাদা নানার মধ্যে একটা টাগ অফ ওয়ার আছে। বাচ্চা নানির বাড়ি বেড়াতে গেছিল, কি হয়েছে, এই শীতকালে একটু পিঠা খেতে গেছে, বাচ্চার বয়স হলো ৪ মাস ৫ মাসের মতো, যেতেই পারে পিঠা খেতে, মায়ের বাড়িতে, নানার বাড়িতে যেতেই পারে। তো ওই জায়গা থেকে ১ দিন ২ দিন পরে আসছে, সর্দি কাশি নিয়ে চলে আসছে। এতে দাদা দাদির মন খারাপ, আমার বাচ্চাটার পানি লেগে গেছে, ওই জায়গায় গেলে আমার বাচ্চার পানি লাগবে, নিষেধ করেছি, বৌমা তবুও গেছে, এই পানি লেগে গেছে। এটা পানি লাগা না। এখন নানির বাড়ি গেছে, আরো ২-৪টা বোন আসছে, আরো আত্মীয় স্বজন আসছে, অনেক বাচ্চা কাচ্চার কারো না কারো সর্দি কাশি ছিল, একটু মুখে একটু শ্বাসনালীতে ভাইরাস ছিল, হাসি কাশি দিছে। নতুন একটা বাচ্চা গেছে, অনেকে দেখেনি, তাকে আদর করা হয়েছে, চুমু খাইছে অনেকে, এই তো সর্দি কাশি লাগার উৎস হলো। এছাড়া অন্য কিচ্ছু না। কিন্তু পানি লেগে ওই জায়গায় পানি তো খেতে, আমি বলি বাচ্চা তো পানি খায়নি, কয় মা তো খেয়েছে। তাদের কথা হলো মা তো খেয়েছে। সুতরাং এটা একটা পুরাপুরি কুসংস্কার। এটা মূল সমস্যাটা কি, বাচ্চাটা নানির বাড়ি গেছে, আরো ৫ জন ১০ জন লোক আসছে নানির বাড়িতে, আত্মীয় স্বজন আসছে, নতুন বাচ্চাদেরকে অনেকে আদর করছে, অনেকে চুমু খেয়েছে, এ কোল থেকে সে কোল গেছে, আদর যত্ন করতে যায়, একজন থেকে যে কোনো একজনের কাছ থেকে জীবাণু চলে আসছে, তাই তার সর্দি কাশি হয়েছে, এছাড়া অন্য কিছু না। ২ নম্বর, অনেক বাচ্চার ডায়রিয়া হয়েছে, মা খাওয়ার স্যালাইন খাচ্ছেন। এটা এত বড় যে খারাপ জিনিস, এত বড় যে জ্ঞানের অভাব, এখনো এই যুগে শুনলে অনেক কষ্ট হয় আমাদের, অনেক কষ্ট হয়। আমি একটু এটার উপর বেশি গুরুত্ব আরোপ করছি। এই জিনিসটা কখনোই থাকা উচিত না, কখনোই না। ১ নম্বর সমস্যাটায় এমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু ২ নম্বর সমস্যাটায় অনেক বড় বড় ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? ১ দিন ২ দিন মা স্যালাইন খেয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাটার পানির অভাব দূর হচ্ছে না। বাচ্চাটা যে ওআরএস খাচ্ছে, ওআরএস খাচ্ছে না, এর কারণে যে বাচ্চাটার পানি ঘাটতি হচ্ছে, অর্থাৎ পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন হচ্ছে, এটা তো পূরণ হচ্ছে না, আরো ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাচ্চা এমন অবস্থায় আসতে পারে, আমরা অনেক সময় সিভিয়ার ডিহাইড্রেশন পেয়ে যাই বাচ্চাদের। এক্ষেত্রে গায়ে স্যালাইন ঢুকানো ছাড়া কোনো গতি থাকে না, কোনো গতি থাকে না। সুতরাং আবারও বলছি, মা খাওয়ার স্যালাইন খেলে বাচ্চার কোনো লাভ হবে না।
এক কথায় শুনে নেন, আবারও বলছি, বাচ্চার ডায়রিয়া হয়েছে, মাকে স্যালাইন খাওয়াইলে কোনো বাচ্চার উপকার হবে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এটা মনে রাখতে হবে। 2 নম্বর কুসংস্কার। 3 নম্বর গেল, মায়ের সর্দি কাশি হয়েছে, মায়ের একটু ভাইরাস ধরছে। মায়ের কথা হলো, যেমন কালকেও এই রোগীটা পেয়েছি, মায়ের কথা হলো, মা শিক্ষিত, মা বলছেন যে আমার দুধ খাচ্ছে তো তাই তাই বাচ্চারও সর্দি কাশি লাগছে। এটা অনেক বড় একটা ভুল মেসেজ। এই মেসেজটা দিন দিন চলে যাচ্ছে, দিন দিন সোসাইটিতে একজন থেকে আরেকজন এই মেসেজটা ট্রান্সমিট হচ্ছে। মেসেজটা, এই ব্যাড মেসেজটা, ভুল মেসেজটা ভেঙে দিতে চাই। মায়েদের উদ্দেশ্যে বলছি, দুধ দিয়ে কখনো সর্দি কাশির জীবাণু ছড়াবে না। আমি আবারও বলছি, দুধ দিয়ে কখনো সর্দি কাশির জীবাণু ছড়াবে না। ধরে নেন দুধ দিয়ে, মায়ের দুধ দিয়ে কোনো রোগী ছড়াবে না, ধরে নিতে পারি। খুব রেয়ার ক্ষেত্রে মায়ের দুধ আমরা বন্ধ করি, একেবারে রেয়ার ক্ষেত্রে, হয়তো লাখে বা 2 লাখে 3 লাখে এক একটা, এটা মনে রাখবেন। তো সর্দি কাশি ছড়ায় হলো নাক থেকে, মুখ থেকে জীবাণু বের হয় নিঃশ্বাসের সাথে আপনার নিঃশ্বাসটা বাচ্চার মুখে লাগছে, বাচ্চার নাকে লাগছে, বাচ্চার নাকে মুখে নিঃশ্বাস লাগার ফলে বাচ্চাটা সেই জীবাণু ঘটিত কারণেই বাচ্চার আবার সর্দি কাশি হয়েছে। এরপরে আছে, বাচ্চা তো ছোট শিশু, তাই অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াবো ডাক্তার সাহেব? আমি তো খাওয়াতে চাচ্ছি না, আমি কি করি তাই বলেন? আমি তো একদিন হোমিওপ্যাথি খাওয়াচ্ছিলাম, তো বাচ্চাটার তো উন্নতি হয়নি। দেখেন, মায়েদের ধারণা যে নিওন্যাট বা নিউ বোর্ন, যেটা একেবারে নতুন বাচ্চা, প্রথম 28 দিন বা 1 মাস পর্যন্ত আমরা নিউ বোর্ন বলে থাকি, এই বাচ্চাদের মায়েদের ওষুধ খাওয়াতে তাদের ভয়, না জানি কি নাকি অ্যালোপ্যাথি ওষুধের অনেক খারাপ দিক আছে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই ধারণাটা এখনো বদ্ধমূল আছে, এখনো বদ্ধমূল। প্রয়োজনে বাচ্চাকে তো আমরা ইনজেকশন দিচ্ছি, স্যালাইন দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, সব রকম ওষুধ, বড়দের যে ওষুধ দিচ্ছি ছোটদেরও সেই ওষুধগুলো একটা ডোজ হিসাব করে আমরা দিয়ে থাকি। প্রয়োজনে ডোজ হিসাব করে, বয়স এবং ওজন অনুযায়ী আমরা হিসাব করে দিয়ে থাকি, এতে বাচ্চার এক্সট্রা কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, ওষুধের কিছু সাইড ইফেক্ট থাকতেই পারে, সেগুলো হতেই পারে। ধরেন একটা অ্যান্টিবায়োটিক মুখে খাচ্ছে, অ্যান্টিবায়োটিকের মুখে খাইলে হয়তো একটু ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে, এটা একটা সাইড ইফেক্ট, এটা মেনে নিতে হবে। এটা শুধু ওই বাচ্চা কেন, যে কোনো একটা বাচ্চা খেলেই হতে পারে। সুতরাং ভিউয়ার্স, আমি আজকে আমার কিছু কুসংস্কার মনে পড়লো, এই জন্য ভাবছিলাম 2 দিন থেকে যে কথাগুলা একটু এই মেসেজগুলা ট্রান্সমিট করতে চাই। তো আপনারা, আমি আমার পরিচয় হয়তো প্রথমে দিয়েছি কিনা আমি নিজেও ভুলে গেছি। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক, আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমি আপনাদের মাঝে, আপনাদের মাধ্যম দিয়ে কথাগুলা সোসাইটিতে, কমিউনিটিতে একেবারে ব্যাপকভাবে প্রচার করতে চাই। তাই আমার এই চ্যানেলটাকে, শিশু স্বাস্থ্য চ্যানেলটাকে, শিশু স্বাস্থ্য বানান SHISHUSWASTHO, যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর আমার এই একই নামে, একই বানানে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা ফলো দেন, লাইক দেন, শেয়ার দেন, বেশি বেশি শেয়ার দেন, সবার মাঝে ছড়িয়ে পড়ুক মেসেজগুলা, সবাই অন্তত ভুল ধারণার থেকে আমরা বেঁচে যাই, আমাদের বাচ্চাগুলা ভালো থাকুক, বেঁচে যাক। বাচ্চাগুলা নিয়ে অযথায় কুসংস্কার যেন আর কেউ আমরা নিজে মনে মনে না ভাবি বা প্রকাশ না করি, এই আশা, এই ভরসা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।